আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিপিএল এ ফিক্সিং এর গন্ধ, সিলেটের জোন্স মানসির সন্দেহজনক ব্যাটিং। পাকিস্তান সুপার লিগে দল পেলেন লিটন, রিশাদ, নাহিদ রানা। সাকিব মোস্তাফিজকে কেনেনি কেউ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, গত বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রাখতে আফগানদের দল ঘোষণা। বিপিএল যেভাবে বদলে দিয়েছে স্টার্লিং এর জীবন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিপিএল এ ফিক্সিং এর গন্ধ, সিলেটের জোন্স মানসির সন্দেহজনক ব্যাটিং। বিপিএল এতদিন বিশাল বিশাল ওয়াইড আর নো বল নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, তবে আজ যা হয়েছে তা যেন আলোচনার সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেটের স্ট্রাইকার্স। আগে ব্যাট করে 203 রানের বড় সংগ্রহ করেছিল চট্টগ্রাম। বড় লক্ষ্য তারা করতে নেমে সিলেট শেষ পর্যন্ত করতে পেরেছে 8 উইকেটে 173 রান। সিলেট ম্যাচটি হয়েছে 30 রানে। তবে শেষ দিকে এসে মনে হয়েছিল আর একটু হলেই জিততেও পারত দলটি, তবে তেমনটা হলো না কেন? পাওয়ার প্লেতে 3 উইকেটে 46 রান তুলেছিল সিলেট, কিন্তু এরপরের 5 ওভারে যা হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্রিকেট প্রেমীদের অনেকেই ফিক্সিং এর গন্ধ পাচ্ছেন। সপ্তম থেকে 11তম ওভার পর্যন্ত সিলেট রান করতে পেরেছে কেবল 20। সপ্তম থেকে নবম এই ওভারগুলোতে একটি বাউন্ডারিও মারতে পারেনি সিলেটের ব্যাটাররা। 7 থেকে 11 ওভারের মধ্যে যে একটি মাত্র বাউন্ডারি হয়েছে তা মেরেছিলেন অ্যারন জোন্স 10ম ওভারে। 7 থেকে 11তম ওভারে সিলেটের হয়ে ব্যাটিং এ ছিলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জোন্স এবং স্কটল্যান্ডের ক্রিকেটার জর্জ মানসি। 11তম ওভারে আউট হন জোন্স। ফেরার আগে তিনি করেন 18 বলে 15 রান। অন্যদিকে মানসি শেষ পর্যন্ত 37 বলে 52 রান করেন। কিন্তু মানসি কেন ওই 5 ওভারে রান পাননি তা নিয়ে যত আলোচনা। সে 5 ওভারে তিনি করেছেন 15 বলে 7 রান। সিলেটের ব্যাটিং ইনিংসের 12তম ওভার পর্যন্ত 22 বলে 13 রান করা মানসি পরে 14 বলে করেন 39 রান। এই নিয়ে দুজনে এমন ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনেও। সেখানে সিলেটের জাকের আলী উত্তরে বলেন, এখানে আসতে আসতে বলছিলাম ওদের মাথায় কি চলছিল ওরাই জানে, আমরাও আলোচনা করছিলাম একটু কম হয়ে গেছে। ওই জায়গায় যদি 10 থেকে 15 রান বেশি আসতো তাহলে তো প্রায় চলেই এসেছিলাম। পাকিস্তান সুপার লিগে দল পেলেন লিটন, রিশাদ, নাহিদ রানা। সাকিব মোস্তাফিজকে কেনেনি কেউ। পাকিস্তানের লাহোরে ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের নতুন আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে পাকিস্তানি ক্রিকেটারদের 39 জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। সেই তালিকায় সবার আগে দল পেয়েছেন টাইগারদের পেস সেনসেশন নাহিদ রানা। এবার নাহিদের সাথে দল পেলেন টাইগারদের উইকেট কিপার ব্যাটার লিটন দাস এবং আরেক তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন। সময়টা ঠিক অম্ল মধুর যাচ্ছে লিটন দাসের। দল থেকে বাদ পড়লেও তিনি বিপিএল এ করেছেন দুর্দান্ত 1 শতক। এবার সেই শতকের পাশাপাশি পেলেন আরেক সুখবর, আসন্ন পিএসএল এ সুযোগ পেয়েছেন তিনি। সিলভার ক্যাটাগরি থেকে তাকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। বাংলাদেশের আরেক তারকা স্পিনার রিশাদ হোসেন এবং পিএসএল এও দল পেয়েছেন। এর আগে বিগ ব্যাশে দল পাওয়া এই স্পিনার এবার পিএসএল এ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। ড্রাফটে অবশ্য বাংলাদেশের 2 তারকা সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান প্লাটিনাম ক্যাটাগরিতে থাকলেও প্রথম ডাকে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ পাননি। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয় এবং হাসান মাহমুদরাও দল পাননি। তবে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আশার খবর নিয়ে এসেছে গোল্ড ক্যাটাগরি। এই ক্যাটাগরি থেকে পিএসএল এর সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছে বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানাকে। পেশোয়ারে খেলেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমও। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 জনের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে ফিরলেন ইব্রাহিম জাদরান। তার গোড়ালিতে চোট ছিল, তবে চোট সারিয়ে জাদরান ফিরলেও আফগানিস্তান পাবে না স্পিনার মুজিবুর রহমানকে। তবে দলে তার পরিবর্তে জায়গা করে নিয়েছেন বর্তমান সময়ের আলোচিত স্পিনার আল্লাহ গাজনফার। আফগান দলকে নেতৃত্ব দেবেন হাশমতুল্লাহ শহীদি। দলে রয়েছেন তারকা স্পিনার রশিদ খান, রয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী। দলে রয়েছেন জিম্বাবুয়ের বিরুদ্ধে নজর কাড়া সিদ্দিকুল্লাহ অটল। 3 ম্যাচের সিরিজ
সিরিজে একটি শতরান এবং একটি অর্ধশতরান করেছিলেন তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মীর ওয়াসিস আশরাফ বলেন, 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে ভালো খেলেছিল দল। 2024 সালে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল। এই দুই প্রতিযোগিতায় ভালো ফল আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের। এবারেও তাই ভালো ফলের আশা করছি আমরা। আফগানিস্তানের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সরকার তাদের দেশের বোর্ডকে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেলার অনুরোধ করেছে। যদিও ইংল্যান্ড বোর্ড জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 21 ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। 26 ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। গ্রুপের শেষ ম্যাচেও সেই মাঠেই। 28 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাহোরে খেলবে তারা। সিলেট স্টেডিয়ামের সবকিছুই যেন তার অনেক দিনের চেনা। এখানকার মানুষ, মাঠ, ইনডোর, এমনকি মাঠকর্মীরাও। স্থানীয় ক্রিকেটার হয়েও আজিজুল হাকিম যেখানে অনুশীলন নেট থেকে জিমনেশিয়ামে যাওয়ার রাস্তা ভুল করে ফেলেছেন, সেখানে পল স্টার্লিং একাই সবখানে ছোটাছুটি করছেন। বাংলাদেশে এতবার এসেছেন যে বলা যায় এটি নিজের দ্বিতীয় বাড়ি বানিয়ে ফেলেছেন আয়ারল্যান্ডের এই ক্রিকেটার। আলোচনার এক ফাঁকে স্টার্লিং নিজে স্বীকারোক্তি দিলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বদলে দিয়েছে তার জীবন। 2008 সালে অভিষেকের পর এই আইরিশ 17 বছর ধরে দেশটির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। যে বছর অভিষেক ক্যাপ মাথায় পড়েন সে বছর প্রথমবার বাংলাদেশ সফর করেন স্টার্লিং। তবে সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এরপর বিপিএল এর প্রথম মৌসুমে দল পান স্টার্লিং। সিলেট রয়্যালসের নাম লেখানি টপ অর্ডার ব্যাটার। এবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে আসা স্টার্লিং জানান কিভাবে বিপিএল বদলে দিয়েছে তার জীবন। মনে থাকবে না কেন? সেটা ছিল আমার প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। আমি এখানে এসেছিলাম সিলেট রয়্যালসের হয়ে খেলতে। সে 2012-13 সালের কথা। এরপর থেকে ধীরে ধীরে বাকি সব লিগে খেলতে শুরু করি। তাই বিপিএল বরাবরই আমার কাছে একটু বিশেষ। বিপিএল এ ডাক পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্টার্লিংকে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, বলতে গেলে এই ক্রিকেটার এখন ফ্র্যাঞ্চাইজিদের অন্যতম পছন্দের হয়ে উঠেছেন। পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার নানা ফ্র্যাঞ্চাইজি লিগের দলে খেলছেন। বিপিএল এ নানান সময় খেলেছেন বরিশাল, সিলেট, খুলনার একাধিক ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে। সেই সূত্র ধরে বাংলাদেশের অনেক ক্রিকেটারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে তার। সে গল্প শোনাতে গিয়ে বলেন, আমি ক্রিকেট ভালোবাসি, লম্বা সময় ধরে খেলছি, নিজেকে ভাগ্যবানই বলবো। এইসব টুর্নামেন্টে খেলে আপনার অনেক বন্ধু হবে, সবার সঙ্গে পরিচয় হবে। এই যেন বিপিএল এর প্রথম আসরে আমি মুশফিকুর রহিম, মুমিনুল হকের সঙ্গে খেলেছি, পরিচিত হয়েছি। আচ্ছা, তারা দেখুন কত বড় পর্যায়ে আছে। সবার সঙ্গে অল্প অল্প পরিচয় আছে আমার। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিপিএল এ ফিক্সিং এর গন্ধ, সিলেটের জোন্স মানসির সন্দেহজনক ব্যাটিং। পাকিস্তান সুপার লিগে দল পেলেন লিটন, রিশাদ, নাহিদ রানা। সাকিব মোস্তাফিজকে কেনেনি কেউ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, গত বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রাখতে আফগানদের দল ঘোষণা। বিপিএল যেভাবে বদলে দিয়েছে স্টার্লিং এর জীবন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।